ক্লাসিক, অল টাইম ক্লাসিক একটা ইনিংস খেললেন ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন শুভমান গিল। ক্যাপ্টেন্সি পেয়েই প্রথম টেস্টটাতে তিনি সেঞ্চুরি করেছিলেন, দ্বিতীয় টেস্টেও প্রথম দিনই সেঞ্চুরি সারা হয়ে গিয়েছে, আর দ্বিতীয় দিন এসে সেইটাকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তরিতই শুধুমাত্র করেননি, ট্রিপল সেঞ্চুরি যে করতে পারলেন না সেই আক্ষেপটাও নিঃসন্দেহে থাকছে। 269 রান করে ফেলেছিলেন, আর 31টা রান করলে কি হতো। তারপরও যে ইনিংসটা খেলেছেন শুভমান গিল সেইটাতেই এই টেস্টে এখন বেশ সুবিধাজনক অবস্থানে ভারত দ্বিতীয় দিন চলে যাবার পরে, এবং ভারত যে তাদের ক্যাপ্টেনের ডাবল সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছে 587 রানের, সেই জায়গাটা থেকে সুবিধা নেয়ার জন্য তাদের শেষ বিকালে বোলারদের জ্বলে ওঠাটা প্রয়োজন ছিল, এবং সেই কাজটাও তাদের বোলাররা করতে পেরেছে। দুর্দান্ত এই ব্যাটিং ট্র্যাকটাতেও 25 রানে ইংল্যান্ডের 3টা উইকেট তারা তুলে নিতে পেরেছে। ইনফ্যাক্ট 27 রানে সেটা চতুর্থ উইকেট চলে যেতে পারত, হয়নি কেন? বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত ভাইয়ের জন্যই তো। এবং এই জায়গাটাতে কিন্তু সৈকত ভাই কনসিস্টেন্ট রয়েছেন। এইটাই কি এই হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে কিনা আমার সঙ্গে আলোচনাটা আপনি একটু মিলিয়ে নিতে পারেন। তবে শেষ বিকালে যাই হোক না কেন, শুভমান গিলের তাতেই মোটেই আসলে পেছনে পড়ে যাচ্ছে না। কি অসাধারণ একটা ইনিংস তিনি খেললেন। এই যে 269 করেছেন, 387 নাম্বার বলে গিয়ে যে তিনি আউট হয়েছেন, মোটামুটি ওই 387 নাম্বার বলটাতেই তিনি প্রথম একটা চান্স দিয়েছেন। বাকি হয়তো কয়েকটা বল হয়তো আউটসাইড এজ মিস করেছে, একটা তার বিপক্ষে এলবিডব্লিউ আউট হয়েছিল যেটা ইনসাইড এজ হয়েছে, এদিক ওদিকে দু একটা ক্যাচ পড়েছে, কিন্তু ইনিংসটা যে তিনি এত নিখুঁত ইনিংস খেলেছেন, ইনিংসে তার ওই কন্ট্রোল পার্সেন্টেজ আমি দেখছিলাম যে 93%, সেইটা ইংল্যান্ডের মতো দেশে এই কন্ট্রোলে একটা ইনিংস খেলা, এবং সেটা 387 বলের ইনিংস খেলা চারটিখানি ব্যাপার নয়। শুভমান গিল আগের দিনই তিনি 114 রানের নট আউট ছিলেন, এবং তার যে অবিচ্ছিন্ন পার্টনারশিপটা ছিল 99 রানের রবীন্দ্র জাদেজার সঙ্গে, সেই পার্টনারশিপটাতে বাড়িয়ে এটা ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছে, মানে পার্টনারশিপের ডাবল সেঞ্চুরি। ইনফ্যাক্ট এই টেস্টে, গত টেস্টের যেটা হয়েছে যে প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংস, দুই ইনিংসেই ভারতের লেট কলাপস হয়েছে, যেই কারণে এইখানটাতে তারা এই টেস্টে ব্যাটিং শক্তিটা লেট অর্ডারে তারা বাড়িয়েছে, ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এনেছে, এবং সেই কাজটা কিন্তু খুব ভালোভাবে ভারত করলো। কেননা 6 উইকেট পার্টনারশিপে তাদের এই কাজটা, মানে টেকটিকটা যে আসলে কাজে লেগেছে। 6 উইকেট পার্টনারশিপে 203 রানের জুটি শুভমান গিলের সঙ্গে রবীন্দ্র জাদেজার, যিনি লাঞ্চের একটু আগে গিয়েই আউট হয়ে গেলেন 89 রান করে, নিজের সেঞ্চুরিটা তিনি পেলেন না। এরপরে গিয়ে আবার 7 উইকেট পার্টনারশিপে শুভমান গিল ওয়াশিংটন সুন্দরের সঙ্গে আরো একটা পার্টনারশিপ করলেন 144 রানে, যেইখানে 42 রান করেছেন এই ওয়াশিংটন সুন্দর। তিনি ও টি এর জাস্ট কিছুক্ষণ আগে আউট হয়েছেন জো রুটের একটা বলটাতে, খুব সুন্দর একটা ডেলিভারিতে তিনি বোল্ড হয়ে গিয়েছেন। শুভমান গিল তখনও ছিলেন, ডাবল সেঞ্চুরি পেরিয়েছিলেন, 250 পেরিয়ে গিয়েছেন, এবং মনে হচ্ছিল 300টাও আসলে হয়ে যাবে, কেবলমাত্র সময়ের অপেক্ষা। কে জানে, হয়তো ওই টি ব্রেকটাতেই একটুখানি যেই ফ্লোটা ছিলেন সেই ফ্লোটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, এবং যে কারণে টি এর পরপর গিল একটা হচ্ছে গিয়ে ওই যে জশ টাংকে পুল করতে গিয়েছেন এবং স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। যেটা আমি বলছিলাম যে 387 বলে 269 রানের ইনিংস, এবং মোটামুটি ওই সময় প্রথম একটা ফলস শটের মতো তিনি খেললেন। তারপরে যে ইনিংসটা খেলেছেন সেইটা অল টাইম ক্লাসিক হিসেবে বিবেচ্য হবে। আমি তো বলছিলাম এইটা এশিয়ার বাইরে ভারতীয় কোনো ব্যাটসম্যানের হাইয়েস্ট টেস্ট স্কোর, যেটা সচিন টেন্ডুলকার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিজিতে করেছিলেন 241 রানে, সেইটাকে টপকে গিয়ে, এবং ভারতের টেস্ট ক্যাপ্টেনদের মধ্যে এইটা সব মিলিয়ে হাইয়েস্ট স্কোর, যেটা বিরাট কোহলি 254 রান ছাপিয়ে গিয়েছেন। ভাই, ক্যাপ্টেন্সি পাওয়ার পর প্রথম টেস্টটাতে 147 করেও সেইটা দলের পরাজয়টা রুখতে পারেনি। 5টা সেঞ্চুরি ভারত ওই টেস্টে করেছিল ব্যাটসম্যানদের কাছ থেকে, তাও ভারত ওই ম্যাচটা হেরে গিয়েছিল। এইখানে মধ্যে ক্যাপ্টেন সেই কারণে আরো বেশি রেসপন্সিবিলিটি নেই, এবার ডাবল সেঞ্চুরি, ড্যাডি সেঞ্চুরি মানে কি প্রায় ট্রিপল সেঞ্চুরি আসলে করে ফেলেছিলেন। এবং ভারতের রেসপন্সটা ভালো হয়েছে। প্রথম টেস্টে তারা 471 রান করেও হেরে গিয়েছিল, এই টেস্টে তারা এর চেয়েও বেশি আরো 116 রান তারা অ্যাড করেছে, 587 রানে তারা শেষ পর্যন্ত অল আউট হয়েছে। আর এরপরে 25 রানে 3টা উইকেট তুলে নিয়েছে ইংল্যান্ডের, এবং সেইখানটা তো শুভমান গিল রয়েছেন। ওই যে আকাশদীপ, যিনি জাসপ্রীত বুমরার বদলে খেলছেন, তার সেকেন্ড ওভার, তার ইনিংসে যেটা থার্ড ওভার, ওইখানটাতে বেন ডাকেট আগের টেস্টে যিনি ওই যে অসাধারণ সেঞ্চুরিটা করেছিলেন, তার ব্যাট ছুঁয়ে আসা বলে যেইভাবে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরলেন শুভমান গিল স্লিপে, সেটাও আসলে অসাধারণ। ভেরি নেক্সট ডেলিভারিতে অলি পোপো আউট হয়ে গেছেন ডাবল প্রচেষ্টায়, এইবার কে এল রাহুল ক্যাচটা ধরেছেন স্লিপে। আর মোহাম্মদ সিরাজও যখন
ক্রলির উইকেটটা পেয়ে গেলেন, ফার্স্ট স্লিপে করুণ নায়ার ক্যাচ ধরেছেন, 25 রানে 3 উইকেট ইংল্যান্ডের পড়ে গেল, 587 রানে জবাব দিতে নেমে 25 রানে 3 উইকেট। সো এর চেয়ে ভালো দিন ভারতের জন্য আর কি হতে পারতো? হতে পারতো যদি আমাদের সৈকত ভাই আউট দিয়ে দিতেন ওই জায়গাটাতে হ্যারি ব্রুককে, কেননা মোহাম্মদ সিরাজের বলটাতে তিনি আউট দেননি হ্যারি ব্রুককে, এবং ইন্ডিয়া মানে হচ্ছে গিয়ে রিভিউ নিয়েছে, এবং রিভিউ নিতে দেখা গেছে আম্পায়ার্স কলে হ্যারি ব্রুক আসলে বেঁচে গেছেন। অর্থাৎ সৈকত ভাই যদি আউট দিতেন, হ্যারি ব্রুক আউট হয়ে যেতেন, ইংল্যান্ডের 27 রানে 4 নম্বর উইকেট পড়ে যেত। বরং ওইটা না হওয়াতে ওই পার্টনারশিপটাতে ব্রুক এবং জরুর তারা 52 রান যোগ করেছে, 77 3 উইকেটে নিয়ে ইংল্যান্ড দিনের খেলা শেষ করেছে। এখন আরো 510 রানে তারা পিছিয়ে রয়েছে। এখন সৈকত ভাই কিন্তু এরকম দুইটা আম্পায়ার্স কল, যেটা হচ্ছে গিয়ে তিনি আগের দিন দেখা গেছে করুণ নায়ার এবং জাসিসি জয়সওয়ালের টিকে গিয়েছিলেন তার আম্পায়ার্স কলে। তো ওই হিসেবে তিনি আসলে কনসিস্টেন্সিটা ধরে রেখেছেন। ওইখানটাতে ইংল্যান্ড নিজেদেরকে একটু দুর্ভাগা ভাবতে পারতো, এবং এই জায়গাটাতে নিজেদের আসলে একটু দুর্ভাগা ভাবতেই পারে হচ্ছে গিয়ে ভারত। তাহলে এই দিনটার মোমেন্ট অফ দ্য ডে আসলে কোনটা? আমিও যদি কনসিস্টেন্সি ধরে রাখি তাহলে আমি বলতে পারি যে এই সৈকত ভাই যে আউটটা দিলেন না, দিলেই এইখানটাতে 27 রানে 4র্থ উইকেট ইংল্যান্ডে পড়ে যেত, তারা ম্যাচে আসলে অনেকখানি পিছিয়ে যেত, ওই পার্টনারশিপটাও যেত আর হতো না, এবং দিনের খেলা পরের অংশটাতে কি হতো কে জানে। কিন্তু আমার কাছে মনে হয় আসলে শুভমান গিল যে একটা ইনিংস খেলেছেন, যে একটা সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, প্রায় ট্রিপল সেঞ্চুরি করে ফেলেছেন, এবং পুরো ইনিংসটা একটা টেক্সট বুক টেস্ট ইনিংস। একটা টেস্ট ইনিংসকে আসলে কিভাবে বিল্ড করতে হয়, কিভাবে খেলতে হয়, এবং সেটা আগের দিনই তো তিনি 114 রানে নট আউট ছিলেন, সেই ইনিংসটাকে টেনে তিনি 269 পর্যন্ত নিয়ে গেছেন। এই অসাধারণ টেস্ট ইনিংসটাই আসলে যেই মুহূর্তে ওই যে একটা বললাম ফার্স্ট ফলস শটেই মোটামুটি তিনি যে আউট হয়ে গেলেন, ট্রিপল সেঞ্চুরিটা যে হলো না, 269 রান করা সত্ত্বেও যে 31 রানের আক্ষেপটা থাকলো, শুভমান গিলের এই অসাধারণ ইনিংসটাকে স্যালুট জানানোর পাশাপাশি ওই তার ওই আউটের মুহূর্ত, ওই আক্ষেপ, ওইটাই আমার কাছে এই টেস্টের দ্বিতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে। আপনার কাছে?